বাবা কি সুন্দর, এর মধ্যেই নিশ্চয়ই খেলনাটা আছে। উকিল দিদির ব্যাগ বিবি, এইভাবে অন্য কারো ব্যাগ খুলতে হয় না। এটা এটা হে বাবা, সব তো পড়ে গেল। চাত্তেরি, উঠাও বিবি, নইলে আমাকে উকিল দিদি না দেখতে পেলে। না দাও দাও দাও, এনো এবার যাও উকিল দিদিকে গিয়ে ব্যাগটা দিয়ে আসো। আরে এটা তো আমার, এই চিঠিটা উকিল দিদির ব্যাগে কি করে গেল? তার মানে উকিল দিদি ইচ্ছে করে আমার এই চিঠিটা লুকিয়ে রেখেছিল। তুমি কাউকে কিছু না বলে বেরিয়ে গেলে কেন? আমরা তো সবাই বাড়িতে ছিলাম, তুমি কাউকে কিছু না বলে চলে গেলে কেন? না না, আমি চিঠি লিখেছিলাম। মিথ্যে কথা বলো না, কোনো চিঠি আমরা পাইনি। কিন্তু আমি কিন্তু চিঠি লিখেছি। ও মিথ্যে কথাই বলছে। আচ্ছা লায়ার, ও একটা আস্ত মিথ্যেবাদী। যাই হোক, চিঠিটা পেয়ে তো গেলাম, এবার আমি উকিল বাবুকে এটা নিয়ে গিয়ে দেখাবো আর বলবো আমি মিথ্যে কথা বলিনি। কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যা, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যা, যাক ভেসে যাক ভেসে সব বন্যায়, কাজ নেই মা, কাজ নেই মোর ঘর কন্যা, জন্ম কেন দিলে মোরে লাঞ্ছনা জীবন ভরে, মা হইয়া নিলে এই অভিশাপ, কার কাছে বল করেছি কোন পাপ, বিনা অপরাধে কি ঘোর নয়। খুব ভালো হয়েছে। দেখলি, নাচবি না বলছিলিস, কত ভালো পারফর্ম করলি বলতো। মেঘলা, তুই কিন্তু ভাগ্য করে এরকম একজন মা পেয়েছিস। বর্দি ভাই যদি তোকে ছোট থেকে নাচ না শেখাতো, তুই পারতিস এত ভালো নাচতে? হ্যাঁ, আর তুই যদি নাচ না করতিস, আমরা সবাই এত ভালো একটা পারফরমেন্স মিস করে যেতাম, কি তাই তো? একদম একদম ঠিক কথা। তুই বললি তাই, না হলে ও কি কখনো স্বীকার করে নাকি ওর মায়ের কথা? মেয়ে নিশ্চয়ই স্বীকার করে, তুমি খোঁজ রাখুনি বলে জানতেও পারো। হবে হয়তো তাহলে তাই। সত্যি, কার মধ্যে যে কি গুণ লুকিয়ে আছে সেটা যতক্ষণ না বাইরের লোকের কাছে প্রশংসা পাচ্ছে ততক্ষণ নিজেরা বুঝতে পারে না। এই যেমন আজকে ওরা নাচলো, মেঘলা, এই নাচ কিন্তু তোকে চালিয়ে যেতে হবে, কেমন? দেখ অনু, এতেই কিন্তু মেঘলা এত ভালো পারফর্ম করলো। তুই যদি ওকে একটু বেশি সময় দিতিস তাহলে কিন্তু আরো অনেক ভালো পারফর্ম করতো, তাই না?
তোমরা কি এখন আমায় কি করে ভালো মা হওয়া যায় সেটা নিয়ে জ্ঞান দেবে? বেশ ঠিক আছে, বলো বলো, আমি শুনে যাচ্ছি, বলো। এই কি হচ্ছে কি? একটা চমৎকার অনুষ্ঠান হচ্ছে, তোরা অনুষ্ঠানে কনসেন্ট্রেট কর। কি হাততালি কোথায়? মা মেয়ের এরকম দুরন্ত একটা পারফরমেন্সের জন্য আরেকবার জোরে হাততালি হয়ে যাক। মেঘলা, তোর কিন্তু আবার ডান্সের প্র্যাকটিসটা শুরু করা উচিত। ব্যাপারটা সিরিয়াসলি নে, ভালো হবে আরো। আচ্ছা, আমি বলছিলাম যে কবিতা হলো, নাচ হলো, এবার তো নতুন একটা কিছু করা যেতে পারে। দেখেছিস তোর অভ্যেসটা দেখলি? তুই শিডিউলটাকে ঘাঁটছিস, আরো বড় করছিস ব্যাপারটাকে। কেন? ছোটদা ভাই, আমি শিডিউল ঘাঁটলাম কোথায়? আমি তো শুধু বলছি যে আমরা সবাই মিলে নতুন একটা কিছু করতে পারি। এটা মানে না শিডিউল ঘাঁটা নয়। আচ্ছা তৃষা, তুমি ওকে কিছু সাজেস্ট করে দাও না। হ্যাঁ বল, কি হবে, স্পষ্ট করে বল। দেখো ছোটদা, আমরা যখন দিল্লিতে থাকতাম তখন সবসময় যাতে একটা হ্যাপেনিং কিছু করা যায় সেই চেষ্টা করতাম। এখানে কিরকম হ্যাপেনিং? ব্যাপারটা ডোনা বেশি ভালো এক্সপ্লেন করতে পারবে। কি রে ডোনা, বল। আরে বাবা, প্ল্যানিংটা কে করেছে? আমি। আমাকে ডিসাইড করতে দে। দা ভাই, তোর পারমিশনই আমি একটা কথা বলতে চাই। এত ফর্মালিটি করছিস কেন? বাড়ির অনুষ্ঠান, বল। আমরা সবাই জানি নাচ বিভিন্ন রকমের, যেমন ক্লাসিক্যাল, কন্টেম্পোরারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু জয়ন্ত আমাদের সামনে পারফর্ম করবে পুরোপুরি একদম বাঙালি একটা নাচ। টেনশন সিকার, এমনিতে তো কিছু করতে পারে না, বাড়ির ইম্পর্টেন্স পাওয়ার জন্য এসব করে বেড়ায়। মেঘলা, তুই কেন সবসময় জয়ন্তদার বিষয়ে ভাবে কথা বলিস? তুই কি আদৌ জানিস জয়ন্তদা কি বলতে চাইছে? আর দেখ মেঘলা, আমার কিন্তু মনে হয় সকলের নিজের মনের কথা বলার অধিকার আছে। এভাবে কথা বলবি না। এই, তুই গুজগুজগুলো বন্ধ করবি? হ্যাঁ, কি এক্সাইটেড তো? হ্যাঁ ঠিক বলেছিস সাথী। আরে জয়ন্ত একদম জমিয়ে দেবে। কি জয়ন্ত, তাই তো? অল দ্য বেস্ট জয়ন্তদা, খুব ভালো হবে। খুব ভালো হবে জয়ন্ত, ফাটিয়ে দে। জয়ন্ত, হয়ে যাক। ওকে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।